আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাবুন, আজ রাতে আপনি স্বাভাবিকভাবেই ঘুমাতে গেলেন, কিন্তু এটাই যদি আপনার জীবনের শেষ রাত হয়, এক মুহূর্তের মধ্যে যদি আপনার রূহ শরীর থেকে বের হয়ে যায়, আর পরের মুহূর্তেই আপনি এমন এক জগতে প্রবেশ করেন যেখান থেকে আর কখনো ফিরে আসা সম্ভব নয়। কিন্তু প্রশ্ন হলো, মৃত্যুর পর আসলে কি ঘটে? কবরের জীবন শুরু হয় কিভাবে? প্রথম মুহূর্তে একজন মানুষ কি দেখে, আর কিভাবে আমরা সেই ভয়ঙ্কর সময়কে সহজ করতে পারি? আজকের এই ভিডিওতে আমরা জানব মৃত্যুর পর থেকে কবরের জীবন শুরু হওয়ার পুরো ঘটনাগুলো, যা হয়তো আপনার হৃদয় কাঁপিয়ে দিবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একদিন এই বাস্তবতার মুখোমুখি আমাদের সবাইকেই হতে হবে। মৃত্যু এমন একটি শব্দ যা শুনলে অনেকেই ভয় পায়, কিন্তু মৃত্যুই একমাত্র সত্য। আজ আপনি সুস্থ আছেন, হাঁটছেন, কথা বলছেন, পরিকল্পনা করছেন, কিন্তু কে জানে আপনার জীবনের শেষ মুহূর্তটি কতটা কাছে? অনেক মানুষ সকালে ঘুম থেকে ওঠে, কিন্তু রাতে আর ঘরে ফিরতে পারে না। অনেক মানুষ ভবিষ্যতের স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই কবরে চলে যায়, কারণ মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না। যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ডাক্তারও কিছু করতে পারে না, সবচেয়ে প্রিয় মানুষটিও সাহায্য করতে পারে না, কারণ তখন শুরু হয়ে যায় এক নতুন সফর। একজন মানুষের শেষ নিঃশ্বাস যখন বের হয়ে যায়, তখন তার পরিবার কাঁদতে থাকে, কিন্তু মৃত ব্যক্তি এমন কিছু দেখতে শুরু করে যা আশেপাশের কেউ দেখতে পায় না। যদি সে ঈমানদার হয়, তাহলে রহমতের ফেরেশতারা তার কাছে আসে। তাদের মুখ সূর্যের মতো উজ্জ্বল। তারা তাকে সুসংবাদ দেয়। তখন তার হৃদয় শান্ত হয়ে যায়। আর যদি সে গুনাহে ডুবে থাকা মানুষ হয়, তাহলে তার সামনে উপস্থিত হয় কঠোর ফেরেশতারা। তার হৃদয় ভয়ে কাঁপতে থাকে। সে বুঝতে পারে আজ তার দুনিয়ার জীবন শেষ। এরপর রূহ শরীর থেকে বের করা হয়। এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই শুরু হয় কবরের জীবনের প্রথম অধ্যায়। অনেক মানুষ মনে করে মানুষকে কবর দেওয়ার পরেই কবরের জীবন শুরু হয়, কিন্তু বাস্তবে মৃত্যুর মুহূর্ত থেকেই আখিরাতের যাত্রা শুরু হয়ে যায়। যখন রূহ শরীর থেকে বের হয়ে যায়, তখন মৃত ব্যক্তি চারপাশের মানুষদের দেখতে পারে, তাদের কান্না শুনতে পারে, কিন্তু তাদের সাথে আর কথা বলতে পারে না। ভাবুন, আপনি আপনার পরিবারের সামনে আছেন, তারা কাঁদছে, কিন্তু আপনি কিছুই বলতে পারছেন না। এটা কতটা কষ্টের হতে পারে? এরপর শুরু হয় দাফনের প্রস্তুতি। মানুষ আপনার জন্য জানাজার ব্যবস্থা করছে, কাফন পরানো হচ্ছে, আর আপনি ধীরে ধীরে সেই জায়গার দিকে এগিয়ে যাচ্ছেন যেখানে আপনাকে একদিন না একদিন যেতেই হতো। অবশেষে আপনাকে কবরে নামানো হলো। চারপাশে মানুষ দাঁড়িয়ে আছে, কেউ দোয়া করছে, কেউ কান্না করছে। তারপর মাটি দেওয়া শুরু হলো। 1 মুঠো, 2 মুঠো, 3 মুঠো, ধীরে ধীরে পুরো কবর ঢেকে গেল। এখন আপনি একা, সম্পূর্ণ একা। না কোনো বন্ধু, না কোনো আত্মীয়, শুধু আপনি আর আপনার আমল। এই মুহূর্ত থেকে পৃথিবীর সাথে আপনার সম্পর্ক শেষ এবং শুরু হয়ে যায় বরজাখের জীবন। ঠিক তখনই আপনি শুনতে পান মানুষের পায়ের শব্দ ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। এক সময় সেই শব্দও হারিয়ে যায়। চারপাশে নেমে আসে ভয়ঙ্কর নীরবতা, এমন নীরবতা যা পৃথিবীর কোনো নীরবতার সাথে তুলনা করা যায় না। তারপর শুরু হয় আসল পরীক্ষা। মুনকার ও নাকির নামের 2 ফেরেশতা উপস্থিত হয়। তারা আপনাকে বসিয়ে প্রশ্ন করবে। সেই প্রশ্নগুলো মুখস্থ বিদ্যার প্রশ্ন নয়, সেগুলোর উত্তর নির্ভর করবে আপনার জীবনের উপর। আপনি আল্লাহকে কতটা ভালোবেসেছেন, নামাজকে কতটা গুরুত্ব দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা অনুসরণ করেছেন, সব কিছু তখন প্রকাশ হয়ে যাবে। যদি আপনি সত্যিকারের মুমিন হন, তাহলে কবর প্রশস্ত হয়ে যাবে। জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে, শান্তির বাতাস আসবে,
আর আপনি বলবেন, হে আল্লাহ, কিয়ামত দেরিতে কায়েম করুন। কিন্তু যদি জীবনটা গাফিলতিতে কেটে যায়, তাহলে কবর সংকুচিত হয়ে যাবে, ভয়ঙ্কর কষ্ট শুরু হবে। প্রিয় বন্ধু, আজ আমরা যে দুনিয়ার জন্য এত ব্যস্ত, একদিন এই দুনিয়া আমাদের ছেড়ে চলে যাবে, অথবা আমরা দুনিয়াকে ছেড়ে চলে যাব। তখন আমাদের সাথে থাকবে না আমাদের টাকা, আমাদের বাড়ি, আমাদের পরিচিতি, শুধু থাকবে আমাদের আমল, নামাজ, কোরআন, তওবা, সৎ কাজ। তাই এখনও সময় আছে। আজই নিজেকে বদলানোর সময়, আজই আল্লাহর দিকে ফিরে আসার সময়। কারণ আপনি জানেন না আপনার কবরের জীবন কখন শুরু হবে। হয়তো আজ, হয়তো কাল, হয়তো এই মুহূর্তের পরেই। তাই আজ রাতে ঘুমানোর আগে নিজেকে একটি প্রশ্ন করুন, যদি আজই আমার কবরের জীবন শুরু হয়, আমি কি প্রস্তুত? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। কবরের জীবনকে আমাদের জন্য শান্তিময় করে দিন। আমিন।